এই যে এখানে এতগুলো মানুষ এসেছে, আপনারা যদি হচ্ছে টিকিট কেটে দেখেন তাহলে এটা ব্যবসা জগৎ কেন হবে না বলে। ট্রেলার রিলিজের পর থেকে সত্যি বলতে গেলে একটু টেনশনে ছিলাম, যেহেতু আসলে আমরা যেই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, কিংবা ওই জায়গা থেকে এটা একটু ভিন্ন ধারার গল্প, এবং ট্রেলার দেখে আসলে মনে হয় একটু চ্যালেঞ্জিং গল্প। তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে দর্শক আসলে কতটা কানেক্ট করতে পারবে। বাট আজকে সকাল থেকে সেই টেনশনটা আলহামদুলিল্লাহ অনেকটা দূর হয়ে গেছে। দর্শক খুব ভালোভাবেই কানেক্ট করতে পারছে, তারা অনেক বেশি ইমোশনাল হচ্ছে, কাঁদছে, জড়িয়ে ধরছে। তো এই ফিলিংটার জন্যই তো আমরা কাজ করি, তো সেটা যখন পাওয়া যায় তখন মনে হয় আমাদের কষ্টটা সার্থক। অনেক অনেক ভালো, অবশ্যই ভালো। আমার মনে হয় প্রত্যেকটা অভিনয় শিল্পীরই একটা ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার, এবং হয়তো বা আমার সময় একটু সময় নিয়েছে আমি বেশি। আমি একটা পছন্দের মতো গল্প, পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে, সেটা পেয়েছি, কাজটা করেছি। এখন দর্শক দেখছে, কানেক্ট করতে পারছে, তাদের পছন্দ হচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সবকিছুই জানাচ্ছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম এতদিন ধরে। জি জি, কিছু ফেক নিউজ আসলে ছড়িয়ে যাচ্ছিল, তো ওইটার জন্য আমি একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছি। মানে ফেসবুকে কিংবা এখন ইন্টারনেটটা এমন হয়ে গেছে, তিলকে তাল বানিয়ে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে ফেলা হয়। তো আমাদের খুবই সতর্ক থাকা উচিত, আর আমাদের জায়গা থেকেও আসলে আমরা চেষ্টা করছি সব সময় সতর্ক থাকা, কিংবা সেই ভুল জিনিসটাকে তুলে ধরার, এবং সেটাই আমার মনে হয় স্টেটমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম আর কি। আমি গতকাল রাতের বেলা একটা পোস্ট দিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে আসলে এই ইন্ডাস্ট্রির সাথে আছি, এবং ইন্ডাস্ট্রির সাথে থাকার কারণে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। তো আমি একটা থ্যাংক ইউ পোস্ট দিয়েছিলাম রাতের বেলা, যে আগামীকাল আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, এবং আমি সাংবাদিক ভাই এবং বোনদের থেকে শুরু করে আমার যত কো আর্টিস্ট, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার্স, মেকআপ আর্টিস্ট, কস্টিউম আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার্স, কোরিওগ্রাফার, যাদের সাথে আমার আসলে কাজ হয়েছে এখন পর্যন্ত, আমার সব কলিগ, সবাইকে ধন্যবাদ দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। দ্যাট ওয়াজ মাই পোস্ট ইয়েস্টারডে। ভালো ফিডব্যাক পাওয়া গেছে, তারা অনেক ইমোশনালি কানেক্ট করতে পেরেছে আমাদের গল্পের সাথে। তো এখন পর্যন্ত আমার মনে হয় মানে ভালো মুড তো ভালোই থাকার কথা। আমি তো খুব করে চাচ্ছি, কিন্তু আমার সহকর্মীরা এখন এই মুহূর্তে অনেকেই ব্যস্ত আছেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আজকে যেমন তসিফ ভাইয়া এসেছেন, তারপর মুস্তাফা কুমার রাজ ভাইয়া এসেছেন, রায়হান রাফি ভাইয়া এসেছেন, আরো অনেকেই আসলে আমাদেরকে সাপোর্ট করতে এসেছেন। তো আমরা একটা ডেট সেট করার চেষ্টা করছি, সবার ব্যস্ততার ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছি এখন। যদি একটা ডেট মিলে যায় যেখানে আমরা ম্যাক্সিমাম আমাদের কলিগ অ্যান্ড আর্টিস্টদেরকে পাবো, যদি পেয়ে যায় তাহলে অবশ্যই সবাইকে মিলে একদিন প্রিয় মালতী দেখার ইচ্ছা আছে। আজকে তো প্রথম দিন, সো প্রথম দিন এখন পর্যন্ত যা রেসপন্স আমরা পাচ্ছি কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এখন তো আরো সামনে তো সময় আছেই আর কি, আর আমরা তো আসলে নিজেরাও জানি না কোন টাইমটা ইজ দ্য রাইট টাইম সিনেমা মুক্তি দেওয়ার। সো আমার মনে হয় যে আমাদেরও তো অ্যাজ আ স্টেক হোল্ডার অফ দ্য ইন্ডাস্ট্রি আমাদের নিজেদেরও এক ধরনের রেসপন্সিবিলিটি আছে, যে একটা লম্বা টাইম আমরা দেখেছি যে মানুষজন আসলে বিনোদনের বা মুভি রিলিজের জায়গা থেকে একটা লম্বা গ্যাপ চলছিল। সো এইটা আমাদের নিজেদেরও একটা দায়বদ্ধতা আছে যে আমরা যদি ছবি রিলিজ না দেই তাইলে আসলে অডিয়েন্স কি দেখবে। তো ওইখান থেকে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, এটা একটা ভালো সময় হতে পারে ছবি মুক্তি দেওয়ার। অ্যান্ড লেটস সি এখন সামনের দিনগুলোতে আসলে অডিয়েন্স কিভাবে রেসপন্স করে। বাট আমরা আমাদের কাজের ব্যাপারে আমাদের অনেস্টির কোনো অভাব নেই, আমাদের এফোর্টের কোনো অভাব নেই, এবং আমরা মনে করি যে অডিয়েন্স যদি আসে সিনেমা দেখতে তাহলে ওদের অডিয়েন্সের আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার আছে। সো ওই জায়গাতে আমরা কনফিডেন্ট। আমরা তো এটা একটা লম্বা সময় ধরেই আমাদের এই সিনেমাটা জার্নিটা চলছে। এর আগে আমরা কয়েকটা ফেস্টিভ্যালও গিয়েছি, সেখান থেকেও আমাদের রেসপন্স খুবই ভালো ছিল, এবং ওইগুলো আমরা সামনে মানুষের কাছে নিয়ে আসছিলাম যে আমরা কি ধরনের রেসপন্স পাচ্ছি। সো যে সময়টি আমরা পেয়েছি ওটার বেস্ট ইউটিলাইজেশন করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। সো এখন দেখা যাক, এখন বাকিটা আসলে অডিয়েন্সের উপরে। আর আপনারা তো আছেনই, আপনারা প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে কোঅপারেট করছেন আমাদের বিভিন্ন ধরনের নিউজ অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকেও আমরা ভেরি গ্রেটফুল টু ইউ গাইস।